2025 সাল বাপের বাড়ি এসে প্রথম হাঁস রান্না করতেছি জীবনে। আমি এর আগে কখনোই হাঁস রান্না করি নাই, কারণ আমি হাঁস খাই না। আর এই যে আমার ভাস্তি আমাকে ফুল দিয়েছে। কি পিঠা খাইছি, জালমুড়ি খাইতাছি। আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুবর্ণ ব্লগসে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। 2025 সালের প্রথম শুক্রবার, পাশাপাশি আব্বার বাসায় 25 সালের প্রথম দাওয়াত খাওয়া শুরু হলো। এই তো আজকে আব্বার বাসায় এসেছি, আর এসেই আমি জীবনের প্রথম হাঁস রান্না করতেছি। আমাকে দিয়ে হাঁস রান্না করাবে আমার ভাইয়ের বউ, কারণ আমি যেন খাই, কিন্তু আমি তো হাঁসের মাংস খাই না এবং খাবও না। তো রান্না করতে বলেছে, সমস্যা নাই, রান্না করতেছি। এবং রান্না করতেছি কিন্তু মাটির চুলায়, খুব স্পেশাল করে। তো এই তো দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো রান্না তো করতে করতে আপনাদের সাথে শুরু করলাম ভিডিওটা, কিন্তু কিভাবে রান্নাটা বসিয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন দেখে নেন আমি কিভাবে হাঁসটা বসিয়েছি। আর এটা চীনা হাঁস ছিল, আমাদের ভাবির আম্মা নিয়ে এসেছিল। আব্বার বাসায় যখন অনুষ্ঠান হলো এসেছিল, তখন ভাবির আম্মা এটা নিয়ে এসেছে, মানে মাওই মা। তো এই তো হাঁসটা কিন্তু ভাবি খুব সুন্দর করে বেছে টেছে ধুয়ে আমাকে দিয়েছে। তো আমি কিন্তু এখন একে একে লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, আর এই তো আদা বাটা, রসুন বাটা, সরিষার তেল দিয়ে ভালোভাবে মিক্স করে তারপরে একেবারে মাটির চুলায় বসিয়ে দিব। মাটির চুলায় বসাচ্ছি বলে আমি একবারে মাখিয়ে বসিয়ে দিচ্ছি, কারণ আমি মানে মশলা কষিয়ে বসাচ্ছি না। এই তো এখন দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ, সব কিছু দিয়ে তারপরে ভালোভাবে মিক্স করে নিব। তারপরে চুলা জ্বালাবো। আর এই তো আমি কিন্তু জীবনের প্রথম হাঁসের মাংস রান্না করতেছি। আমি এর আগে কখনোই হাঁসের মাংস রান্না কিভাবে করে সেটা দেখিও নি এবং করিও নাই। তো এই তো কয়েকটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি। আর যেভাবে গরু মাংস আমি রান্না করি ঠিক সেভাবেই আমি হাঁসের মাংসটাই বসিয়ে দিয়েছি। তো এতে যদি কোনো ভুল থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন, বা কারো কাছে যদি হাঁসের মাংস আরও টেস্ট করার জন্য অন্য কোনো কিছু মিক্স করা লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো এই যে দেখতে পেলেন আমি কিন্তু খুব সুন্দরভাবে মাংসটাকে মিক্স করে রেখে দিলাম। আর এদিকে এসে দেখি ছোটো ভাবি, মানে আমার ভাইয়ের বউ কিন্তু চুলা জ্বলিয়ে দিয়েছে। এখন আমি চুলার উপরে বিসমিল্লাহ বলে বসিয়ে দিলাম। তো এখন কষাতে যতক্ষণ টাইম লাগে, আর হাঁসের মাংস নাকি আমি যেটা শুনেছি অনেকক্ষণ ধরে কষাতে হয়। তো কী আর রান্না করব, আজকে তো প্রচুর শীত, পাশাপাশি বাহিরে এত বাতাস, যে বাতাসের কারণে চুলা তো জ্বলতেছে ভালোই, কিন্তু খুবই মানে জালটা মানে কম পড়তেছে, পাশাপাশি অনেক ধোঁয়া হচ্ছে। তো চোখ তো জ্বলে যাচ্ছে, কিছু তো করার নাই। তারপরও আমি সাহস করে আজকে হাঁসের মাংসটা রান্না করতে বসে গেলাম। তো এই যে একটু পানি দিচ্ছি আবার, কারণ লেগে যাচ্ছিল। ও আরেকটা কথা, এখানে কিন্তু আমি 4-5টা শুকনো মরিচ আস্ত দিয়ে দিয়েছি, জাস্ট ফ্লেভারের কারণে। তো এই যে দেখতে পারতেছেন আমার মাংসর কালারটাও কিন্তু খুব সুন্দর আস্তে আস্তে আসতেছে। আর আমি কিন্তু একটু একটু করে 2বার পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মাটির চুলার রান্না কিন্তু বরাবরই খুবই ভালো হয়, এটা এর আগের ভিডিওতে আমি বলেছি, এখনও বলছি। আর ঢাকা শহরে এইভাবে মাটির চুলায় রান্না করে খেতে কিন্তু অবাককাণ্ড একটা ব্যাপার আমার কাছে মনে হয়, কারণ দালানকোটা তো কালো হয়ে যাবে, সেজন্য কেউ ভয়ে রান্না করে না। তো এই তো দেখেন চুলাও খুব সুন্দরভাবে জ্বলছে, আর আমিও কিন্তু রান্না করতেছি। আর শীতের সময় এইভাবে রান্না করতে খুবই ভালো লাগে। মাটির চুলার তাপটা যখন এসে শরীরে লাগে খুব শান্তি লাগে। আমি কিন্তু আলুও অ্যাড করেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলু অ্যাড করা হয়ে গিয়েছে, নতুন আলু, সেজন্য আলু দিলাম। কারণ এখন কিন্তু মুরগির মাংস, হাঁসের মাংস, গরুর মাংস যেটাই বলেন, আলু কিন্তু খুব ভালো যায়। তো আমি কিন্তু 2বার করে হালকা একটু পানি দিয়ে কিন্তু হাঁসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন জাস্ট হাঁস কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, জাস্ট এখন রান্না করা
হাঁসের মাংস রান্না কিন্তু কমপ্লিট। তো এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, এবং এটাও কিন্তু এখন রান্নার টেস্টটা আরও বাড়িয়ে দিবে। তো এই তো আমার রান্নাটা কেমন হয়েছে এবং দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, কারণ প্রথম রান্না করলাম। আর এখন হাঁসের মাংস নামিয়ে তারপরে আরেকটা রান্না করব, সেটা হলো সেদিন বড় যে বোয়াল মাছটা এনেছে সেটার মাথা দিয়ে মুড়িঘণ্ড রান্না করব, মুড়িঘণ্ড। তো এই তো মুগের ডাল ভেজে টেজে সব কিছু রেডি করে দিয়েছে আমাকে ভাবিরা, আমি শুধু এখন বসিয়ে দিব। তো এই তো হাঁসটা নামিয়ে নিচ্ছি, আর এদিকে এই যে এখন ডালটা বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, আস্ত জিরে, এলাচি, দারচিনি। আমি কিন্তু মুড়িঘণ্ডর মধ্যে এলাচি, দারচিনি, তেজপাতা সব কিছু দেই, এবং একদম পুরো গরু মাংস রান্না করতে যেসব মশলা দিই সেই সব মশলাই দিই, কিন্তু খুবই অল্প পরিমাণ। তো এই তো এখন লবণ দিয়ে দিলাম। আর যেহেতু মাটির চুলায়, লাকড়ি চুলায় রান্না হচ্ছে, তো জাল যেহেতু বেশি, খুব দ্রুতই কিন্তু রান্না হয়ে যাচ্ছে। তো হালকা একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে আমি মাথাটা দিয়ে দিব। মাথাটা কষিয়ে তারপরে ডাল দিয়ে এভাবে করে আমি আর কি রান্নাটা করব। তো দেখতে থাকুন আমার রান্নাটা কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এইভাবে কি মুড়িঘণ্ড আপনারা করেন কিনা সেটাও আমাকে জানাবেন। তো আজকে অনেক বাতাস, যার কারণে অনেক ধোঁয়া, মানে কি বলবো, চোখ টোক তো জ্বলে যাচ্ছে। আর আমার শুধু ওই গানটা মনে পড়তেছে, এই ধোঁয়া ধোঁয়া মে রহনে দো। আর এই যে মাছের মাথা কষায় দিছে খুব ভালো করে, কিন্তু আমি কষাইছি। তো ভিডিওর জন্য তো আমরা একটু একটু করে ভিডিও করি, তো আপনারা আবার ভেবেন না যে আমি কষাইনি, আমি কিন্তু অনেকক্ষণ কষিয়েছি। তারপরে আমি ডালগুলো দিয়ে আবার অনেকক্ষণ, প্রায় 4-5 মিনিট করেছি, নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। সাথে কিন্তু আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এই যে একদম পানি শুকিয়ে গিয়েছে, তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ডালটা, মুগ ডালটা মানে ঘনও না পাতলাও না, এরকম হবে আর কি। তো এদিকে তো হাতের অবস্থা খুবই খারাপ, কালি হয়ে গেছে। আর পাতিলের কথা কি বলবো, দেখেন কড়াই বাসায় নিয়ে গেছি সেটাও কালি, আর এই যে পাতিলও কালি হয়ে যাচ্ছে। তো মাটির চুলার রান্না যেমন মজা, আবার তেমন এই কালির জন্য কিন্তু খুবই বিরক্ত লাগে। কিন্তু তারপরও আমি আমার কাছে মাটির চুলার রান্না সবসময়ই খুবই ভালো লাগে, পাশাপাশি আমার রাঁধতেও খুবই ভালো লাগে। আপনারা যদি আমাকে বলেন যে আমাকে গ্যাসের চুলা দিবেন আর মাটির চুলা দিবেন, আমি কোনটা বেছে নিতে, আমি মাটির চুলা বেছে নিব, কারণ আমার রান্না করতে মাটির চুলায় খুবই ভালো লাগে। আর আমি ছোটোকাল থেকে কিন্তু রান্না করি মাটির চুলায়। আর বিশ্বাস হচ্ছে না, এখন বিশ্বাস না হলে কিছু করার নেই, আমি রান্না করি তাই বললাম। তো এই যে দেখেন হাতের অবস্থা। তো কালি যাই হোক, রান্না করতেও মজা লাগে, খেতেও কিন্তু মজা লাগে, আর এই খাওয়ার জন্যই কিন্তু আমাদের এত কিছু করা। এটা কি ভুড়ি গরুর না ছাগলের? সত্যি না মিথ্যা? ভুড়ি, টমেটোর সালাদ, লেবু, আর এই যে হাঁসের মাংস, আর এই যে এটা কি মাছ, বোয়াল। আর কি বলে, হাঁসের মাংসের কালারটা কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন। এদিকে খাবার বাড়াবাড়ি শুরু হয়ে গেছে, আর ওদিকে আমার রান্না এখনো হইতেছে লাকড়ি চুলায়। এই যে এখানে এখনো রান্না হচ্ছে। বাবা ধোয়া, চুলার জাল নিবাই দিছি, এই তাপে তাপেই হোক, তাহলে একটু ভালো হবে, ঝোলটা একটু শুকাবো আর কি। তো হতে থাকুক। হাঁস যে খাইতেছো কেমন হয়েছে বলো? খুবই ভালো, খুবই ভালো। তোমার বউ প্রথম, জীবনের প্রথম রাঁধছে, খায় না তো, রাঁধছে জীবনের প্রথম। কেমন হয়েছে? এই তোরা যে হাঁস খাচ্ছিস কেমন হয়েছে? খুবই ভালো। আমি আব্বা খাইছেন?
খায়া কোন কেমন হইছে? আমার জামাই ঠ্যাং পছন্দ, ঠ্যাংটা দাও। না শক্ত। তুমি না পা খাও হাঁসের? মুরগির হাঁসের খাও, দাও ভাবি দাও, দাও দাও। আর আমার জন্য বুড়ি রান্না করছে, বুড়ি খাইতেছি। কেমন হয়েছে আসলে সত্যি করে বলো, এই যে এত যে খাও। আমি তো জীবনের প্রথম রাঁধছি, আমাকে বলো। এটা কার প্লেট? ও জালের জন্য খাওয়া যায় না। আর এই যে মুগ ডাল তরকারি, ইয়া মুগ ডাল। বুড়িটা মজা হয়েছে ভাবি। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম। আর এই যে আমার ভাইয়ের মেয়ে ভাস্তি রাহি, ও আমার জন্য ফুল নিয়ে এসেছে, যেহেতু বছরের প্রথম মানে 25 সাল শুরু হয়েছে, তাই হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে আমাকে। তা আজকে কিন্তু 3 তারিখ ছিল আর কি। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আবার কি করব, ঘুম পাচ্ছে প্রচুর, কিন্তু ভাবি আবার লুডো নিয়ে বসতে বললো। আমরা সবাই লুডো খেললাম, কারণ আমি আসলে বাসাটার মধ্যে একটু সবাই মিলে আর কি একটু মজা টজা করি। আর এই যে লুডো খেলে টেলে শেষ করে এখন আমাদের নিচে যে ভাড়াটি এক আপা আছে, উনি পিঠা বানিয়ে নিয়ে এসছে আমার জন্য, পাটিসাপটা আর মিষ্টি। উনি বিয়ে খেয়ে এসেছে কিছুদিন আগে। তো এই তো এখন আমি আসছি শুনে উনি পাটিসাপটা পিঠা বানাইছে আমার জন্য, আর হলো মিষ্টি। তো এই আপাই বলতেছিল যে এত মিষ্টি খেয়ে ওনার নাকি ঝাল ঝাল খেতে ইচ্ছা করতেছিল, তাই আমি ভাবিকে বললাম ভাবি তাহলে একটু মুড়ি মাখাই। তো পরে এখানে কিন্তু মুড়ি মাখিয়েছি, পেঁয়াজু, ছোলা মাখা, চানাচুর, ছোলা ভোনা আর কি, চানাচুর, আর এই তো যা যা লাগে সব কিছু দিয়ে মাখিয়ে খেলাম। খুবই ভালো হয়েছে মুড়ি মাখাটা। আর এখন এই যে চা খেয়ে নিচ্ছি। তো এখন কিন্তু রাত প্রায় 10:30টার কাছাকাছি। রাতের খাওয়া দাওয়া শেষ করে আব্বার বাসা থেকে এই যে চলে আসতেছি, বাসায় যাচ্ছি। আর এই যে হেঁটে হেঁটে যাচ্ছি আজকে আমি আর আমার বর, কারণ আমাদের রাস্তা এটা ঠিক তো হয়েছে দেখতেই পাচ্ছেন। আর কি কারণে যেন বাস টাস দিয়ে আটকে রেখেছে, মানে কোনো অটো টোটো আসতে দিবে না। তো এই জন্য আমরা দুইজন এখন হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। ভালোই লাগতেছে শীতের মধ্যে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কনক সুমন ব্লগস সাথে থাকবেন। আমাদের জন্য একটা করে লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।